কলেজ অ্যাডমিশন 2025 2025 সালে তোমরা যারা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে কলেজে অ্যাডমিশন নিতে চলেছো, তোমাদের প্রত্যেকের জন্য এই ভিডিওতে গুরুত্বপূর্ণ বেশ কিছু আপডেট শেয়ার করব। তোমরা যেমনটা জানতে চাইছিলে কবে মেরিট লিস্ট পাবলিশ হবে, কলেজে ভর্তির প্রক্রিয়া কবে শুরু হবে, তোমাদেরকে বলে রাখি অ্যাডমিশন মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর অর্থাৎ অ্যালটমেন্ট আসার পর তোমরা যারা যারা অনলাইনে অ্যাডমিশন নেবে ওটাকে কিন্তু কনফার্ম অ্যাডমিশন বলা যাবে না, ওটাকে প্রভিশনালি অ্যাডমিশন বলা যাবে। এবং কখন তোমাদের কলেজে অ্যাডমিশন কনফার্ম হবে সেটা এই ভিডিওতে জানাবো। যারা অ্যাডমিশন কনফার্ম করবে না তাদের ক্ষেত্রে কি হবে বলে রাখি, ফিস পেমেন্ট করে তোমরা অনলাইনে অ্যাডমিশন নিলেও তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যেতে পারে কোন ভুলটি করলে, সেটা এই ভিডিওতে জানাবো। তাই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের প্রত্যেকের জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করবে, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রথম কথা তোমাদেরকে যেটা বলবো, যেটা জানা যাচ্ছে ওবিসি মামলার যে শুনানি তার জেরে কিন্তু ফর্ম ফিল আপের ডেট বারবার এক্সটেন্ড হচ্ছে। প্রথমেই 15 জুলাই পর্যন্ত বাড়ানো হলো লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশন এবং রেজিস্ট্রেশনের যে ডেট, তারপর সেই ডেটটাকে এক্সটেন্ড করে আবার 25 জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। হয়তো এটাই লাস্ট ডেট, এরপর আর অনলাইন অ্যাপ্লিকেশন এবং রেজিস্ট্রেশনের ডেট দেওয়া হবে না। এরপর সরাসরি মেরিট লিস্ট এবং অ্যালটমেন্ট লেটার পাবলিশ হবে, তারপরেই ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে ফার্স্ট ফেজে, দেন আবার সেকেন্ড ফেজের অ্যাডমিশন শুরু হবে। এখন প্রশ্ন যে মেরিট লিস্ট তাহলে কবে পাবলিশ হবে? দেখো এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো অফিসিয়াল আপডেট আসেনি, কোনো অফিসিয়াল নোটিশ নেই, তাই এটা কখনোই বলা সম্ভব নয় যে কবে মেরিট লিস্ট পাবলিশ হবে। তবে এতটা বলা যেতে পারে যে 25 তারিখ যেহেতু অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট, তো 25 তারিখ থেকে আরও 4-5 দিন ধরে চলো, অর্থাৎ এই জুলাই মাসের 30 তারিখের আগে হয়তো মেরিট লিস্ট আমরা দেখতে পেতে পারি। তবে অফিসিয়াল আপডেট যখনই আসবে তখনই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সমস্ত বিষয়টা শেয়ার করে দেব। এখন যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি, তোমরা অনেকেই এই বিষয়টা জানো না, হয়তো এই বিষয়ে অনেক কম সংখ্যক স্টুডেন্ট জানো। যেদিনে মেরিট লিস্ট পাবলিশ হয় সেই দিন থেকে অনলাইনে ফিস পেমেন্ট করে অ্যাডমিশন নিতে পারে স্টুডেন্ট। সো কোনো স্টুডেন্ট যদি কোনো কলেজের জন্য সিলেক্ট হয়ে যায়, অ্যালোটেড হয়ে যায় তার নাম সেই কলেজে, সেক্ষেত্রে সে কিন্তু সেই কলেজে অ্যাডমিশন নিতে পারে। অনলাইনে পেমেন্ট করে তাকে অ্যাডমিশন নিয়ে নিতে হয়। কিভাবে অনলাইন পেমেন্ট করতে হয় সমস্ত বিষয়টা একটি ভিডিওতে জানিয়েছি, সম্পূর্ণ পেমেন্টের যে প্রসেস সেটা শেয়ার করেছি। আর সেই ভিডিওটি যদি এখনও পর্যন্ত তোমরা না দেখে থাকো, এই ভিডিওর ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রাখবো, অবশ্যই তোমরা দেখে নিও। আর কিভাবে মেরিট লিস্ট অর্থাৎ কোনো কলেজের জন্য তোমার নাম অ্যালোটেড হয়েছে কিনা সেটা চেক করবে কিভাবে, সেই নিয়েও ভিডিও দিয়েছি, সেই ভিডিওর লিঙ্কও তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে। যাই হোক, কোনো কলেজে যদি কোনো স্টুডেন্ট অ্যালোটেড হয়ে যায়, সো অনলাইনে তাকে পেমেন্ট করে অ্যাডমিশন নিয়ে নিতে হয়। এই অনলাইনে অ্যাডমিশনটাকে প্রভিশনাল অ্যাডমিশন বলা হচ্ছে, এটা পুরোপুরি কনফার্ম হলো না অ্যাডমিশন। তাহলে কনফার্ম কখন হবে? তোমরা দেখতে পাবে অনলাইনে অ্যাডমিশন নেওয়ার পর তোমরা যে অনলাইনে পেমেন্ট করে অ্যাডমিশন নিলে তার জন্য একটা রিসিপ্ট ডাউনলোড করে রাখতে হবে। সেই অপশানে সরাসরি তোমরা দেখতে পাবে লেখা রয়েছে ডাউনলোড প্রভিশনাল অ্যাডমিশন রিসিপ্ট। অর্থাৎ তুমি অ্যাডমিশন তো নিয়েছো, সেটা কিন্তু প্রভিশনাল হয়ে রয়েছে, সেটা এখনও পর্যন্ত কনফার্ম হয়নি। তাই এই রিসিপ্টটিকে তোমাদেরকে ডাউনলোড করতে হবে। বাকি বেশ কিছু ডকুমেন্টস লাগে ভেরিফিকেশনের জন্য কলেজে, এবং সেই রিসিপ্ট সহ ডকুমেন্টস নিয়ে গিয়ে যখনই তোমরা কলেজ গিয়ে ভেরিফিকেশান কমপ্লিট করবে তখনই তোমাদের অ্যাডমিশন কনফার্ম হবে বা কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি ফর্ম ফিল আপের সময় তার মার্কস বেশি বেশি দিয়ে ফর্ম ফিল আপ করে বা কোনো ভুল তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করে, তার জোরেই যদি সে কোনো কলেজে অ্যালোটেড হয়ে যায়, সেক্ষেত্রে সে কিন্তু অনলাইনে ফিস পেমেন্ট করে অ্যাডমিশন তো নিয়ে নেবে, তবে সেই অ্যাডমিশনটাকে কনফার্ম করানোর জন্য তাকে কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশান করতে হবে। এবং কলেজে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কলেজ কর্তৃপক্ষ দেখে নেবে স্টুডেন্টের যে সমস্ত তথ্য দিয়েছিল ফর্ম ফিল আপের সময় বা ডকুমেন্টসের যে সমস্ত ইনফরমেশান দিয়েছিল সেগুলি সঠিক কিনা। যদি সঠিক থাকে তবেই তার অ্যাডমিশন কনফার্ম হবে, ডাইরেক্ট অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। যারা ভুল তথ্য দিয়ে আবেদন করবে কলেজে ভর্তির জন্য তাদের অ্যাডমিশন কিন্তু ভেরিফিকেশনের সময় ক্যান্সেল করে দেওয়া হবে। আর যারা সঠিক সময়ের মধ্যে কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশান করবে না তাদেরও অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। তাই অনলাইনে ফিস পেমেন্ট করে অ্যাডমিশন নিলেই যে তোমার অ্যাডমিশন কনফার্ম হয়ে যাবে সেটা কিন্তু নয়, তোমার অ্যাডমিশন ক্যান্সেল হতে পারে। যতক্ষণ না পর্যন্ত তুমি কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশান করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার অ্যাডমিশন ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকে। তবে একটা কথা বলে রাখি, যারা সঠিক তথ্য, সঠিক ইনফরমেশান, সঠিক ডকুমেন্টস দিয়ে আবেদন করবে তাদের অ্যাডমিশন কখনোই ক্যান্সেল হবে না। অনলাইনে ফিস পেমেন্ট করে অ্যাডমিশন নেওয়ার পর প্রতিটা কলেজ ভেরিফিকেশনের জন্য, ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য একটা নির্দিষ্ট সময় দিয়ে দেবে। সেই সময়ের মধ্যে প্রতিটা স্টুডেন্টকে যে যার কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশান করতে হবে। এই ছিল পুরো বিষয়। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও।
ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।